লাইফের বাইপাসে কেউ নেই তুই ছাড়া সে কথা জেনে চার নম্বর রাউন্ডে আজকের খেলা বাগাডুলি টাকাটুলি। প্রথমেই তোমাদেরকে খেলা দেখিয়ে দিচ্ছেন কেমন করে খেলতে হবে তোমাদের ফেভারিট পায়েল সরকার। চল প্রথম বল, কামান পায়েল। পঞ্চাশ। আরেকটা, হ্যাঁ একশো একশো 150। 3 নম্বর বল, তিন হাজার না, আবার 100, 250। 4 নম্বর বল, পঞ্চাশ, মানে 300। লাস্ট বল, আর একটু আসতে মারলে 2000-এ হয়ে যাবে। স্কোর করেছে পায়েল। এবার তোমাদের খেলতে হবে। 4 জনের মধ্যে হাইয়েস্ট স্কোরে এই মুহূর্তে আছে গৌরী। গৌরী খেলবে, চলে এসো। ফার্স্ট বল, দুশো। সেকেন্ড বল, পাঁচশো, মানে 700। 3 নম্বর বল, পঞ্চাশ। 4 নম্বর বল, এটাও 50, মানে 500, 700, 800 হলো। এবার লাস্ট বল, একশো, মানে 900 গৌরীর মোট স্কোর। নট ব্যাড। গৌরীর স্কোর হলো 900 এই রাউন্ডে, মানে ওর মোট স্কোর দাঁড়ালো 9230। এবার খেলতে আসবে গৌরীর থেকে একটু কম স্কোরে আছে সুশ। কমান, একদম এম করে ফোকাস করে মারো, ক্যালকুলেট করে।
50. Second ball. দুশো 250. 3 নম্বর বল। আবার 200, 450. 4 নম্বর বল। যা। লাস্ট বল। পাঁচশো। 950, 950 সুস্মিতার স্কোর। সুস্মিতার স্কোর হলো 950, মানে মোট স্কোর দাঁড়ালো 5910। এবার খেলতে আসবে পম্পা। চলে এস। ফার্স্ট বল। পাঁচশো। সেকেন্ড বল। পঞ্চাশ। 550। 3 নম্বর বল। দু 2000। 2550। 4 নম্বর বল। এই যা 200 মাইনাস। 2350 হয়ে গেল। লাস্ট বল। এই ফেরত এলো। যা। 2350 পম্পা। পম্পার স্কোর হলো 2350, তার মানে তোমার মোট স্কোর এখন দাঁড়াচ্ছে 6780। বাও, মানে খুব টাফ কিন্তু হচ্ছে ব্যাপারটা। দেখো সবার কাছাকাছি স্কোরের মধ্যে কাছাকাছি খুব কাছাকাছি difference আছে। নেই। এবার দেখো সুজাতার মুখটা। চলে এসো। ফার্স্ট বল। পঞ্চাশ। সেকেন্ড বল। সাইড লাইন, নো স্কোর। ঠিক আছে, পরেরটা চলো। 3 নম্বর বল। এক 1000-এ ঢুকে বেরিয়ে গেল। টাফ লাক। 200। 4 নম্বর বল। পঞ্চাশ। লাস্ট বল।
2000 2300 গুড ভেরি গুড চলে এসো সুজাতা এই রাউন্ডে স্কোর করলো 2300 তোমার মোট স্কোর এখন 6420 There is hardly any difference. হ্যাঁ সবারই কাছাকাছি হয়েছে স্কোরগুলো সুতরাং এর পরের রাউন্ডটাও জমবে যেহেতু ফিনালে এপিসোড তাই কিচ্ছু বাদ যাচ্ছে না এই খেলা জিতে গেলে যে জিতে যাবে সে হবে আজকে শ্রীমতী 2 লাখপতি Wow! এই রাউন্ডটা জিতলে কত টাকা পাবে জানো 3321 টাকা রাইট গৌরী কোন ঘরে ক্রস দেবে বলো 5 ক্রস দেবে ওকে এবার গোল্লা দেওয়ার জন্য কে দান দেবে সেটা ঠিক করি চারজনে একসঙ্গে ছক্কা ফেলো 1 2 3 গো পাঁচ হলুদ হলুদ। হলুদ মানে পম্পা পম্পা কোথায় দান দেবে 3 গোল্লা ওকে চলো এবার আবার গড়াবে 1 2 3 লে ছক্কা হলুদ আর সবুজ টাই হয়েছে মানে পম্পা আর সুজাতা তোমাদেরকে আরো একবার ফেলতে হবে চারজনেই তুলে নাও চলো শুধু পম্পা আর সুজাতা হ্যাঁ 1 2 3 গো ও ওয়াও 6 সুজাতা কোথায় দেবে ক্রস 2 ক্রস দেবে আচ্ছা চলো এবারে গোল্লার দান রেডি সবাই 1 2 3 গো সবুজকে সুজাতা। আবার সুজাতা ক্রসের দানও দিল এবার গোল্লার দানও ওর কাছেই গেছে 6 গোল্লা দেবে ভেরি গুড এবার ব্যাপারটা কোন দিকে গেল বুঝতে পারছো সবাই সবাই বুঝতে পারছো এবার ব্যাপারটা এইখানে চলে গেছে এবার কিন্তু ক্রসের দান এবার কি 2 লাখ টাকার দান ইয়েস Oh my God! ঘর খালি আছে এইবারে তো 2 লাখ টাকার দান 1 2 3 লে ছক্কা ছয় সবুজ সুজাতা 9 ক্রস হবে না ক্রস তো 8 লাভলি সুজাতা রিস্ক নিয়েছিল গোল্লাটা অন্য ঘরে দিয়েছিল 8 ঘর খালি রেখেছিল আর ওর ভাগেই আবার পড়েছে 8 ঘরে ক্রস দেওয়া লাভলি আর পেয়ে গেছি আমাদের আজকের শ্রীমতী 2 লাখপতি সুজাতা পেয়ে গেছি আমাদের আজকের উইনার সুজাতা শ্রীমতী 2 লাখপতিকে সো দ্য ক্রাউন গোস টু সুজাতা ইয়ে প্রতিদিন 1 লাখ একজনে জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে আজ যদি আমি পাই কাল তুমিও পাবে যাবে স্বপ্ন সত্যি হয়ে প্রতিদিন 1 লাখ একজনে জিতে যায় বাংলারই কোনো এক মেয়ে আজ যদি আমি পাই কাল তুমিও পাবে যাবে স্বপ্ন
সত্যি হয়ে আমরা লক্ষ্মী মেয়ে ঘরে বাইরে। পায়েল, আমাদের যে সমস্ত মা লক্ষ্মীরা এখানে এসে সারা মাস খেলে গিয়েছেন তার মধ্যে 27 দিনে মাত্র 27 জনই 1 লাখ টাকা জিতেছেন, রাইট? কিন্তু আরো অনেকে এসেছিলেন যাদের খুবই প্রয়োজন ছিল টাকার, কিন্তু তারা জিততে পারেননি। তো তার মধ্যে সত্যিকারের এবং খুবই দরকার এমন কয়েকজনকে কোনোভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের লক্ষ্মী ব্যাংকে এই মাসে যা যা জমা পড়েছে তার থেকে খানিকটা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা প্রতি মাসের মতো এ মাসেও করব। দেখে নিই লক্ষ্মী ব্যাংকে কে কত কন্ট্রিবিউট করেছিলেন এবং এখনো পর্যন্ত কত টাকা আছে আমাদের লক্ষ্মী ব্যাংকে। যেরকম কথা ছিল প্রথম থেকেই কথা দিয়েছিলাম যে এর মধ্যে এই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে যাবে, তো সেটা যাবে, লক্ষ্মী ব্যাংকেই যাবে। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে 1 লাখ টাকা যদি জিততে পারি তাহলে লক্ষ্মী ব্যাংকে টাকাটা দিয়ে যাব, এবং আমি এবং নীলায়ন এক সহমতি হয়েছি ব্যাপারে, এবং সেই জন্য এই লাখ টাকাটা আমরা লক্ষ্মী ব্যাংকে দিই। এটা আমাদের মন মানে না টিমের তরফ থেকে লক্ষ্মী ব্যাংকে। ওয়াও, আমি এখান থেকে 50,000 টাকা লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাচ্ছি। শুরুতে যেটা বলেছিলাম যে যা জিতবো 1 লক্ষ টাকার 50% ওই লক্ষ্মী ব্যাংকে দিয়ে দেবো, আমি সেটা দিতে পেরেও খুব খুশি হচ্ছি। হাউ নাইস, থ্যাংক ইউ। আমি বলেছি আমি জিতলে 50% টাকা লক্ষ্মীর ব্যাংকে দেব, 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে দান করে গেলাম। খেলার প্রথমেই বলেছিলাম যে আমি লক্ষ্মী ব্যাংকে 10% দিয়ে যেতে চাই, তো আমি সেটা করতে চাই। 10% মানে 10,000। হ্যাঁ, থ্যাংক ইউ রুম্পা। টাকার লক্ষ্মীরা এই মাসে আমাদের যে বিভিন্ন পর্ব চলাকালীনই লক্ষ্মী ব্যাংক থেকে কিছু টাকা কয়েকজনের হাতে তুলে অলরেডি দিয়েছি বিভিন্ন কারণে, সেটা একটু দেখাই। সোমার সঙ্গে একটু আলাপ করি। নমস্কার সোমা। নমস্কার দিদি, নমস্কার। আমি সোমা চ্যাটার্জি, আমি দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে এসেছি। সোনারপুর? হ্যাঁ। আচ্ছা, কি করো সোমা? আমি হাউসওয়াইফ দিদি। ওকে। আমি তো হাউসওয়াইফ যেহেতু, আর আমার হাজবেন্ডের চাকরি একটা বেসরকারি ব্যাংকে এসে চাকরি করতেন, তো করতেন, হ্যাঁ এখন আর করেন না? না, অ্যাকচুয়ালি তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা একটা বিজয়া সম্মেলন থেকে ফিরছিলাম, সিগন্যালের মুখটাতে ওর অ্যাক্সিডেন্ট ঘটে। ওর ডান চোখটা বেরিয়ে গেছিল, কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরোনো স্টার্ট হয়ে গেছিল। হঠাৎ করে দিদি জীবনটা এরকম ওলট পালট হয়ে যাবে ভাবতে পারিনি। একা হাঁটে কুহকিনী নীরবতা, একটা দুধের শিশুকে সামলানো, একটা সংসার সামলানো, ফোটে স্বামীর ট্রিটমেন্ট করা, কিভাবে কি করবো 3 মাসে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আমার জমি বিক্রি করে দিতে হয়েছে, আমার শাশুড়ি মায়ের পিতৃ জমি ছিল, ওটা বিক্রি করতে হয়েছে, বিয়ের গহনাগুলো বিক্রি করতে হয়েছে। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতক্ষণ মানুষটাকে না ফেরাচ্ছি ততক্ষণ এই লড়াই থামাবো না দিদি। নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আশা। ইমিডিয়েটলি দরকার সোমার টাকার, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাই আজকে এই মুহূর্তেই আমাদের লক্ষ্মী ব্যাংক থেকে সোমার জন্য 50,000 টাকা আমরা আমাদের তরফ থেকে সোমাকে দিতে চাই। এটা তোমার জন্য। শুধু এইটুকুনি বলবো, অনেক ভালোবাসা, অনেক প্রার্থনা নিয়ে আমি আজকে যাচ্ছি, যাতে আমার মানুষটা ভালো মতো ফিরে আসে। একদম। এইটার কথাই তোকে বলছিলাম যে আই নো
যে এপিসোডে সময় এসেছিল শিবরাত্রি স্পেশাল, সেই এপিসোডেই সুজাতাদি জিতেছিল, মুকুট পরে দাঁড়িয়েছিল, দেখলি? ওনার স্বামীও অসুস্থ, তার মধ্যেও কিন্তু সুজাতাদি সোমার কথা শুনে, সোমার স্বামীর অবস্থা দেখে, তার ছবি দেখে সোমাকে 10,000 টাকা দিয়ে দিয়েছিল। আমি ওই ঘটনা দেখে আমার নিজের খুবই কষ্ট হচ্ছিল, তাই আমি বলেছিলাম আমি যদি জিতি আমি 10,000 টাকা দেবো। তো এখান থেকে নিশ্চয়ই দিদিরা আমার অনুরোধে নিশ্চয়ই আপনারা এখান থেকে 10,000 টাকা সোমাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। এইটাই শোটা করতে পেরেছে। হিউম্যানিটেরিয়ান যে বিষয়টা না, মানুষের সাথে মানবিকতা মানুষের যেটা। যে কানেকশনটা সামহাও এই শো এর মাধ্যমে সেটা আবার করে আমরা বুঝতে পারি এবং আবার করে এটা আমরা রিয়েলাইজ করি যে পৃথিবীতে শুধু খারাপই নেই। আমি দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু মানুষের জন্য আছে, সীমিত ক্ষমতাতেও আছে। আরও একটা পর্বে কিছু টাকা লক্ষ্মী ব্যাংক থেকে গিয়েছে, সেটা দেখাই। আমি মর্জিনা আর পূজাকে একবার স্টেজে আসতে অনুরোধ করব। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি পূজা পাল, আমি রানাঘাট নদিয়া থেকে এসেছি, আচ্ছা। আর রেসলিং খেলি। তোমার এই রেসলারের জার্নি কিভাবে শুরু হলো? বাড়ি থেকে তো মানে খেলাতে কোনো সময় সাপোর্ট করেনি, দিয়ে দাদাও করেনি, বাবাও করেনি? না, বাড়ি থেকে জোর জবরদস্তি খেলতে যাই, তো বাড়িতে থেকে বলে বাবা যে তোকে ঢুকতে দেবো না বাড়িতে। তো তারপরে আমি তাও না শুনে আমি তাও যাই। তারপরে আস্তে আস্তে যখন আমি স্টেট খেলি, ওখানে যখন সিলভার মেডেল পাই, তো বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে তখন দেখলাম বাবা খুশি। এখনও অতটা সাপোর্ট করে না, কিন্তু কিছুটা করে। আমাদের লক্ষ্মী ব্যাংক থেকে পূজার জন্য আজ আছে 25,000 টাকা, যেটা পূজার হাতে তুলে দিতে চাই। দিস ইজ ফর ইউ পূজা। এরপরে মর্জিনা আমাদের আজকের সেকেন্ড রানার আপ। মর্জিনা। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম মর্জিনা খাতুন, আমি জলপাইগুড়ি কলোনিপাড়া থেকে এসেছি। তুমি কি খেলো? আমি আন্ডার 19 বেঙ্গল ক্রিকেটার। তোমার এই ক্রিকেটিং এর জার্নি কত দিনের? 6 বছরের। যখন আমি প্রথমে শুরু করি, তো শুরু করি কি বলতে, আমরা স্কুলে যে স্পোর্টস হতো, রানিংয়ে ফার্স্ট হতাম, লং জাম্পে ফার্স্ট হতাম। বাড়ি এসে যে পাড়াতে দাদারা খেলতো, ওদের সাথে খেলতাম, কিন্তু বাবা মাকে বলতে পারতাম না যে আমি খেলবো, এত টাকা পয়সার অভাব ছিল। তো আমি বলতে গিয়ে ভাবতাম 10 বার যে বলবো কি না। বাবা কি করেন? বাবা সবজির দোকান করে, মা হচ্ছে অন্যদের বাড়িতে কাজ করে। আমাকে খেলাতে তখন ভর্তি করে দিয়েছিল। তো তারপরে যে মাসে মাসে 200 টাকা করে লাগতো, মা একবারে দিতে পারতো না। তো যখন আমার 5 মাস হতো, তখন একবারেই টাকাটা দিত। অনেক প্রবলেম হতো, আমাকে কেউ সাপোর্ট করতো না বাড়ি থেকে। আমার মাই আমাকে অনেক সাপোর্ট করতো বাড়ি থেকে, বাবা অত করতো না। যে আমার দাদি ছিল, আমার দাদু, তারাও করতো না। বলতো যে খেলে কি করবি তুই, মেয়ে মানুষ খেলে তুই কী করবি, কী করতে পারবি। কিন্তু আমার মা আমাকে বলতো তুই যা, তুই খেল। মর্জিনার জন্যও লক্ষ্মী ব্যাংক থেকে রয়েছে 25,000 টাকা ফর মর্জিনা। এবার আমাদের ফার্স্ট রানার আপ মিষ্টি। নমস্কার দিদি। নমস্কার। আমার নাম মিষ্টি কর্মকার, আমি মালদা ইংলিশ বাজার থেকে এসেছি। আমি খেলি জ্যাভলিন থ্রো। আমার বাবার প্রচুর স্বপ্ন কি আমি একটা ভালো অ্যাথলিট হই, দেশের জন্য মেডেল জিতে নিই। আমার বাবা জীবনে মা বাবা অনেক বেস্ট পেয়েছি দিদি। মিষ্টির জন্যও লক্ষ্মী ব্যাংক থেকে আছে 25,000 টাকা। দিস ইজ ফর ইউ। এবার দেখি কত টাকা রয়ে গেল আমাদের হাতে। 3,05,000 টাকা রয়েছে। এ মাসে যে 5 জন মা লক্ষ্মীর পাশে আমরা দাঁড়াবো, তাদেরকে একে একে ডেকে নিই। প্রথমে পাথর প্রতিমা, দক্ষিণ 24 পরগনা থেকে সুলোচনা দাস। সুলোচনা। নমস্কার সুজিতা দি, আর আমার নাম সুলোচনা দাস। আমি হচ্ছে দক্ষিণ কাশীনাথ পাথর প্রতিমা থেকে এসেছি। আমি হচ্ছে গৃহবধূ। আমার ছেলে 5 বছর বয়সে পায়খানা পেশাব হঠাৎ মাত্র বন্ধ হয়ে যায়। যে ডাক্তার মানে রোগটা ধরেছে, মানে ওর প্রোটিন লস, কিডনিতে প্রোটিন লস। ওই ডাক্তার বলছে ওকে বাইরে ট্রিটমেন্ট নিতে হবে, এখানে নিলে হবে না। এখন তোমার ছেলে এসছে? হয়তো এসছে, হাত ভাঙাও।
গরিব জীবনে পারি না অতটা উঠতে, তাই হাত দেনা অনেক হয়েছে। সেখান থেকে কিছুটা হলে আমার চেষ্টা করছি, বাইরে নিয়ে যেতে পারছি না এখনো পর্যন্ত। যদি এই 1 লাখ টাকাটা খেলে জিততে পারি তো আমার ছেলের চিকিৎসার জন্য লাগাবো। ওর ছেলের প্রোটিন লস হয়ে চলেছে ব্লাডে, এবার অনেক অনেক চিকিৎসার দরকার। আর এটা খুব long term একটা treatment হবে তার। এটা একবারে কিছু হওয়ার নয়। যাই হোক, সুলোচনাকে ডাকি। সুলোচনা, কি হলো, তুমি আবার কাঁদছো কেন? অবুঝে মন বোঝে না বারণ করে উচাতন সারাক্ষণ। আমি পায়েলকে অনুরোধ জানাবো চেকটা দেবার জন্য। হ্যাঁ, 50,000 টাকা। সুলোচনা, আশা করি তোমার খানিকটা লাগবে কাজে। হ্যাঁ, উপকার তো হয়েছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই টাকাটা দেওয়ার জন্য। কাঁদবে না, কাঁদবে না। এবার ডাকি দ্বিতীয় জনকে। ডাকার আগে দেখে নি, বাঁশদ্রোণী কলকাতা থেকে বেবি বিশ্বাস। নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁশদ্রোণী কলকাতা থেকে এসেছি। আমার নাম বেবি বিশ্বাস। আমি পেশায় আয়ার কাজ করি। সকালে আমি এক মাসিদের বাড়ি কাজ করি, তাদের সমস্ত সবই কাজ করি আমি। ওকে। বড় ছেলে কলেজে যাবে, ছোটটা স্কুলে যাবে, তা আমি কোনো রকম রান্না বান্না বসিয়ে আমি বেরিয়ে যাই। আমার স্বামী বাকিগুলো কাজটা করে। স্বামী কি করেন এমনিতে? উনি পা রিক্সা চালায়। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে নাও, কি করবে? আমার স্বামী যেহেতু পা রিক্সা আছে, তাতে না দিদি রোজগারটা খুব কম হয়। মানে সাইকেল রিক্সা চালান? রিক্সা, তাতে লোকজন খুব কম ওঠে। তো মোটর রিক্সাতে একটু যদি আয়টা হয়, সেই জন্য যদি জিততে পারি ওর গাড়িটা কেনার ব্যবস্থা করবো। আর আমার বাড়িটার অবস্থা খুব খারাপ, মাচা করা আমার বাড়িটা জলের ওপরে, তার উপরেই আমি থাকি। জলের উপরে? হ্যাঁ, জলের উপরে মাচা করা আমার ঘরটা, বাঁশের। তো সেই বাঁশগুলো একটু নড়ে গেছে, তার জন্যই কিছু টাকা আমি করব। তোমার বাড়ি সারাই করবে আর তোমার স্বামীর জন্য একটা প্যাডেল মানে মোটর রিক্সা আমি কিনতে চাই। বাঁশদ্রোণী কলকাতা থেকে বেবি বিশ্বাস। বেবি এসো। তুমিও কাঁদছো কেন? তোমরা কাঁদো কেন? আমি বুঝি না। এত বড় পুরস্কার কেউ আমাদের দেয়নি। খান বাংলাকে 1 লাখ টাকা লক্ষ্মী লাভকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরও আমি সত্যি কোনোদিন পাইনি, সেই খুশিতেই আমার কান্না। পায়েল, 50,000 টাকা বেবির জন্য। অনেক অনেক ধন্যবাদ সান বাংলাকে, 1 লাখ টাকার লক্ষ্মী লাভকে, এই দিদিদেরও থ্যাংক ইউ। এসো বেবি। তৃতীয় মা লক্ষ্মী মাধবী। নমস্কার দিদি, আমি মাধবী ঘোষ। আমি বনগাঁ উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি বাড়িতে বসে বাদাম ছাড়ানোর কাজ করি। আমার একটু প্রবলেম আছে শ্বাসকষ্টের, আজ 6 বছর। তোমার কি অ্যাজমা আছে? অ্যাজমা এখন মানে ধরা পড়েছে রিপোর্টে, কিন্তু আগে ছিল না। আমার ছেলে হওয়া 1.5 মাস পরে আমি 3টে অপারেশন হই। এবার আস্তে আস্তে প্রায় 1 বছর 2 বছর গেল, যেতে যেতে শ্বাসকষ্টটা বাড়তে থাকলো। এতটাই পরিমাণে শ্বাসকষ্ট, আমি কারোর সাথে কথাও বলতে পারি না ঠিকঠাক। দিনে 6 থেকে 7 বার, কোনোদিন 9 বারও হয়ে যায় এই এলিনারটা নেওয়া। কিন্তু এগুলো সব যে ফেলে রেখেছো, এ তো আরো ফেটার টাকার জন্য করতে পারিনি দিদি। তাহলে তোমার চিকিৎসাই করবে? হ্যাঁ, আমার ট্রিটমেন্ট করব। আর আমার ট্রিটমেন্ট করার পরে যদি কিছু থাকে আমি আমার ছেলের জন্য রেখে দেব। ওর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন এবং ওর
ওর সেই সামর্থ্য নেই যে সংসার চালানোর পরে তারপরে নিজের ট্রিটমেন্ট করবে। ওর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, ও ঘুমোতে পারে না, ওর মানে খুবই অসুবিধার মধ্যে থাকে, বারবার বলেছে। মাধবী, কেমন আছো? ভালো আছি দিদি। তোমারও চোখে জল কেন? अपने नयन से नीर बहा। টাকাটার জন্য আমার ট্রিটমেন্টটা আটকে ছিল, এই টাকাটা নেমে আমি আমার নিজের ট্রিটমেন্টটা শুরু করতে পারবো। কেঁদো না। এই শরীর খারাপটার জন্য আমাকে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে, অন্তত সেটা আর শুনতে হবে না। মানুষ কি যেচে কেউ বলে আমার কষ্ট হচ্ছে, এটা কোনো কেউ কথা? চায় নিজের কেউ কষ্ট? চায় যে নিজের কষ্ট না, হোক? এটা তোমার। ছি 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 ছি। মাধবী, 50,000 টাকা, আমি জানি না তোমার পুরো ট্রিটমেন্ট হবে কিনা, কিন্তু খানিকটা অন্তত তোমার কাজে লাগবে। কিছুটা হবে, রাইট। তার জন্য সান বাংলার পুরো টিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের 4 নম্বর মা লক্ষ্মী পায়েল, বৃহস্পতি সর্দার, ওর কথা একটু শুনে নি। বৃহস্পতি দিদি নমস্কার, আমি সুন্দরবন থেকে আসছি, দক্ষিণ 24 পরগনা। আমি চাষবাসের কাজ করি, লোকের বাদায় তোলা ভাঙা, রোয়া, এইসব কাজ করি। ছেলে হওয়ার 2 বছর পরে আমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিয়েছিল। তখন আমার স্বামী বাইরে কাজ করতো, আমাদের ঠিকমতো সংসারও চলে না, বাদায় খেটে যতটা হয় আর কি। আমাদের ঘরটা এত ভাঙা, মানে বর্ষাকালে জল পড়ে, কাদা হয়ে যায়, থাকতে পারি না। নিজেদের বাচ্চারা গার উপর থেকে সাপ চলে যায়। ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে? আমি এই 1 লাখ টাকাটা পেলে আমার যে ঘরটা আছে আমি ভেঙে একটা ঘর, একটা বারান্দা হলেও ভালোভাবে বাচ্চাদের নিয়ে থাকতে চাই। নাবিকের মস্তানি দিক ভুল হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না আমাদের বাড়ি। কোন বাগানের ফুলে আমাদের বৃহস্পতি, কেন কেঁদে ওঠে মাঝরাতে জলরাশি, পথ ভুলে। আবার চোখের জল মুছতে মুছতে আসছে। এদেরকে নিয়ে করবোটা কি আমি তাই বুঝি না। কাঁদছো কেন তুমি? অসুবিধা থাকবে জীবনে, কাঁদবে না। আমি ভাবতে পারিনি যে আমাকে এরকমভাবে ডাকবে আবার, ওই জন্য চোখে থেকে জল চলে এলো। আশা করি এই টাকাটা তোমার কিছু কাজে লাগবে। হ্যাঁ, এই টাকাটা আমাকে দেওয়ার জন্য সান বাংলাকে এবং লাখ টাকা লক্ষ্মী লাভকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ফেব্রুয়ারি ফিনালের শেষ মা লক্ষ্মী, যাকে লক্ষ্মী ব্যাংক থেকে কিছুটা যার পাশে দাঁড়ানোর ব্যবস্থা করতে পারবো, সে হলো সুপর্ণা বাউল দাস। দেখে নিই, তার কথা শুনে নিই। সুপর্ণা, নমস্কার। নমস্কার দিদি, সুদীপ্তা দিদি। আমার নাম সুপর্ণা বাউল দাস, আমি হুগলি জেলার ভৈরবপুর থেকে এসেছি। তুমি কি করো সুপর্ণা? আমি মহানাথ হাই স্কুলে পেয়ারা মাখা, কয়েদবেল মাখা, কামরাং মাখা এসবের ব্যবসা করি। তার আগে কি করতে? তার আগে হাউস ওয়াইফ ছিলাম। আচ্ছা, তারপরে হঠাৎ তাহলে এই দোকান দিলে কেন? স্বামী মাঠে দিনমজুরের কাজ করতো, সংসার চলতো না। স্বামী ঠিক করে তারা দুজনে মিলে ব্যবসাটা করি, চলো দুজনে মিলে আজকে 7 বছর ধরে ব্যবসাটা ও, করছি। তোমার স্বামীও এটা তোমার সঙ্গেই হ্যাঁ, যান? আমার সঙ্গে ছিল। হঠাৎ শ্রাবণ মাসে 4 তারিখে স্বামীর ব্রেন স্ট্রোক হয়ে গেল। আমাদের একটা টোটো ছিল, টোটোটা নিয়ে মহানদী স্কুলে যেতাম ব্যবসা করতে। সেই টোটোটা স্বামীর চিকিৎসা করার সময় বিক্রি করে ফেলেছি। স্বামী এখন বিছানায় পড়ে আছে। আমি এখন ওই 2 ছোট ছোট বাচ্চা, একটা 7 বছরের, একটা 3 বছরের। আগে যেমন স্বামী থাকতে মাল তুলতাম বেশি বেশি, এখন আর পারি না। আমার কাছে কোনো পুঁজি নেই যে আমি বেশি করে মাল তুলবো। সো আমি আর জিজ্ঞাসা করছি না যে 1 লাখ টাকা পেলে তুমি কি করবে, বুঝতেই পারছি কি করবে তুমি। তোমার স্বামীর চিকিৎসাতেই লাগাবে, হ্যাঁ, ইন অল প্রবাবিলিটি। তুমি আবার কাঁদছো সুপর্ণা?
বর কেমন আছে? ভালো নেই। কেন? মাথার যে জায়গাটায় কাটা হয়েছিল সেই জায়গাটা অপারেশন করার কথা ছিল 7 মাস পূর্ণ হলে, তো খুব যন্ত্রণা হচ্ছে। আমি টাকার জন্য শুরু করতে পারছি না ট্রিটমেন্ট। আমি ডাক্তারে ফোন করেছিলাম, বলছে তোমাকে 90,000 টাকা জমা দিতে হবে। সেই জন্য আমি পারিনি দিদি। প্রত্যেক দিন ব্যায়ামটা আজকে 3 দিন হলো বন্ধ করে দিয়েছি। ছেলের দুটো না খেয়ে আছে দিদি। আমার ছোট বাচ্চাটা খুব কান্না করছে। রোজ আলু ভাত তারা খেতে চাইছে না। কি বলবো আমিও জানি না। বাচ্চাদের মুখের দিকে আমি তাকাতে পারি না দিদি। আজকে আসছি, আমার ছেলে বলছে মা তুমি যাচ্ছ কিছু খাবার আনবে তো? আমি ছেলেকে বলতে পারছি না বাবা, তোর মার সে অবস্থা নেই যে তোর খাবার কিনে নিয়েছে খাওয়াবে। আমি একটা কথা বলবো, হ্যাঁ, ওর ছেলেদের জন্য আজকে আমি যদি খাবারের ব্যবস্থাটা এখন করে পাঠাই, যে অন্তত যদি ও নিয়ে যেতে পারে, তারপর ইন ফিউচার ওর সাথে যোগাযোগ করে, আমি তো জানি না এক্স্যাক্টলি ওর হাজব্যান্ডের কি ট্রিটমেন্ট হয়েছে বা কিভাবে হয়েছে, আমি একটু কথা বলতে পারি কোনো ডক্টর বা ভালো হসপিটাল যারা কম খরচায় ট্রিটমেন্টটা করতে পারে, কারণ সেটা আমাকে ওর সাথে তাহলে দেখা করে বা রিপোর্টসগুলো নিয়ে আমাকে দেখতে হবে। আমার পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ ওরা ছোট করতে তুমি চাই এখন না। কেঁদো না, এখন তুমি এটা নাও, বাকিটা আমরা আছি, সবাই রয়েছে, হ্যাঁ, কথা বলে কিছু না কিছু ব্যবস্থা তুমি ঠিক এত হবে। চিন্তা করো না, ওকে? আপাতত এটা নাও। পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এসো 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 সুপর। সীমিত ক্ষমতা আমাদের, তবু চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব। তাহলে এই মাসে ওরা 5 জন লক্ষ্মী ব্যাংক থেকে খানিকটা করে পাবার পরে কি দাঁড়ালো, আমাদের লক্ষ্মী ব্যাংকে আর বোধহয় কিছু টাকা রয়ে গেল। $55,000 টাকা আপাতত আছে। আশা করছি সামনের মাসে আরও কিছু টাকা জমবে, তো মার্চ ফিনালেতে লক্ষ্মী ব্যাংক থেকে যা দেওয়া হবে এই $55,000 টাকাও সেই কাজে লেগে যাবে। এবার আজকের ফাইনালিস্ট যারা 4 জন, তাদেরকে পুরস্কৃত করার পালা। থার্ড রানার আপ হয়ে খেলা শেষ করেছে সুস্মিতা 5,910-এ। সেটা সুস্মিতা এখান থেকে নিয়ে যাবে। এসো। আর সঙ্গে এই যে 7,000 টাকা বাম্পার লক্ষ্মী রাউন্ডে জিতেছে, তো সুস্মিতা মোট নিয়ে যাচ্ছে আজকে 12,910। কংগ্রাচুলেশন। এর আগে সুস্মিতা জিতে নিয়ে গিয়েছিল 1,27,251 টাকা, আজ এখানে জিতলো 12,910 টাকা। মানে এই খেলা থেকে এখনো অবধি সুস্মিতা মোট জিতে নিয়ে গেল 1,40,161 টাকা। বাহ! আর সঙ্গে সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে একটা মেমেন্টো, আরেকটা আছে না, উইনারেরটা আছে অলরেডি। গুড, কংগ্রাচুলেশন। সেকেন্ড রানার আপ হয়ে পম্পা খেলা শেষ করেছে আজকে 6,780 টাকায়। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর পম্পা। মানে আজ অব্দি মোট জিতে নিয়ে গেল পম্পা এই খেলা থেকে 1,27,981 টাকা। ওয়াও! এবার আমাদের আজকের ফার্স্ট রানার আপ গৌরী। গৌরী খেলা শেষ করেছে 9,230 টাকায়। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো। গৌরী মোট আজ অব্দি জিতে নিয়ে গেল এই খেলা থেকে 1,31,331 টাকা।
এবার আজ আমাদের উইনার শ্রীমতী 2 লাখপতি সুজাতার পালা। সুজাতা খেলা থেকে মানে শুধু খেলে জিতেছে 9,741 টাকা। সুজাতার জন্য কংগ্রাচুলেশনস। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে উইনারের মেমেন্টো ফর সুজাতা। দুটো হলো সুজাতা। হ্যাঁ, মুখরোচকের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার ফর সুজাতা। থ্যাংক ইউ। আজকে সুজাতা শ্রীমতী 2 লাখপতি হয়ে জিতে নিয়ে যাচ্ছে 2 লাখ টাকা। মানে এই চেকটা চলে গেলে সুজাতা মোট আজকের খেলা থেকে জিতে নিয়ে যাচ্ছে 2,09,741 টাকা। থ্যাংক ইউ। ওয়াও, কংগ্রাচুলেশনস। সুজাতা এর আগে অলরেডি জিতে নিয়ে গিয়েছে 1,21,731 টাকা। আজকে জিতলো 2,09,741। মানে সুজাতা এই খেলা থেকে এখন অবধি মোট জিতে নিল 3,31,472 টাকা। ওয়াও! আজকের পর্ব কেমন লাগলো পায়েল? এই শোয়ে এসে কেমন লাগলো? আজকে লাখ টাকা লক্ষ্মী লাভে এসে মানে আই হ্যাভ বিকাম এনরিচড, আই হ্যাভ এম্পাওয়ার্ড মাই সেলফ। আমি নিজেকেও অনেকটা এম্পাওয়ার করেছি ওদের সবার সঙ্গে সঙ্গে। ওদের স্ট্রাগল দেখে, ওদের সাহস দেখে, ওদের প্যাশন দেখে, ডেডিকেশন দেখে, সব কিছু থেকে আমার মনে হচ্ছে যে আমি সত্যি এখনো অনেকটাই পিছিয়ে যাচ্ছি। অনেক কিছু শেখা বাকি, অনেকটা পথ চলা বাকি। এই সাহসটা যাতে ভবিষ্যতে কখনো মনের নিজের মধ্যে জোর আনতে রেখে, পারি, হ্যাঁ। মনের জোর আনতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ লাখ টাকার লক্ষ্মী লাভ, সুদীপ্তাদি, তোমরা প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে, টিনুই তোমাকেও। সো খুব ভালো লাগলো এখানে এসে, সবার সঙ্গে দেখা হলো, আলাপ হলো, এত সুন্দর একটা টাইম কাটালাম সবার সঙ্গে। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ আসার জন্য এবং আমার সঙ্গে সবার সঙ্গে শেষ অবধি থাকার জন্য। আজকের পর্ব এখানেই শেষ। আগামীকাল আবার ঠিক সন্ধ্যে 7টায় 4 ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে চলে আসবো খেলতে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।